ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الدين عند الله الإسلام. صدق الله العلي العظيم. সবাই দুরূদ শরীফ পড়ি। اللهم صل على سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. ইসলামী আন্দোলন বাংলাদেশ নড়াইল জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের সমাবেশের সভাপতি, মঞ্চে ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত কেন্দ্রীয় নায়েবে আমির, কেন্দ্রীয় বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল, অন্যান্য ইসলামী দলের নেতৃবৃন্দ সহ বিশেষ করে সামনে যারা উপস্থিত রয়েছেন, ইসলাম দেশপ্রেমিক আমার ভাইরা, জাতির বিবেক সাংবাদিক বন্ধুগণ, প্রশাসনে যারা দায়িত্ব পালন করছেন, আমার প্রশাসনিক দায়িত্ব পালনকারী ভাইরা, ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায়, আমাদের লক্ষ্য উদ্দেশ্য ইতিমধ্যেই বিভিন্ন আলোচকদের মাধ্যমে আমরা অনেকেই বিষয়টা বুঝতে পেরেছি। আবার সংক্ষেপে আমি একটু স্মরণ করা দেওয়ার জন্য বলছি, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মূল লক্ষ্য উদ্দেশ্য হল দুনিয়াতে শান্তি, আখেরাতে মুক্তি। আজকে ভারাক্রান্ত বলি আর দুঃখই বলি, বাংলাদেশে বর্তমানে যে পরিবেশ পরিস্থিতি চলছে, এতে রাজনীতি করা, ভালো কথা বলা, দেশ সুন্দর তৈরি হওয়ার পক্ষে আলোচনা রাখা, সেই পরিবেশটুকু পর্যন্ত বর্তমানে নাই। আপনারা দেখেছেন আজকে ইসলামী আন্দোলনের ব্যাপারে, বিশেষ করে পীর সাহেব চরমনের ব্যাপারে যে মিথ্যা কথাগুলো বলা হচ্ছে, আমি তাদেরকে বলবো যে মিথ্যা বলা তো কবিরা গুনাহ। আপনি মিথ্যা কথা বলে আপনার আমলনামা কবিরা গুনায় ভরবেন, আর আপনার বলায় অন্যরাও বলতে থাকবে, তারও একটা গুনার অংশ আপনার আমলনামা জমা হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ আল্লাহর রহমত এবং আপনাদের দোয়া কখনোই যারা মানব রচিত তন্ত্রমন্ত্র এবং যারা নাকি দেশের বন্ধু না, তাদের পক্ষে কখনোই সহযোগিতা ছিল না। আমাদেরকে বলা হয় আমরা নাকি 15-16 বছর আওয়ামী লীগকে বাতাস করেছি, আওয়ামী লীগের সহযোগিতায় ছিলাম। নাউযুবিল্লাহ। আগে শুনছিলাম মিথ্যা বলার একটা কায়দা কানুন থাকে, পদ্ধতি থাকে, কিন্তু এখন দিনকে যদি কেউ রাত্র বলে, এটা তো মিথ্যার মধ্যেও পড়ে না। কথা ঠিক না? আমি আমার ভাইদেরকে বলবো, যদি বলতো আমরা বিএনপির দালালি করছি, তবু মনটা একটু বুঝতে পারছে একটু। হুজুর তাকে শোনেন, 2014 জাতীয় নির্বাচন, বিএনপি সহ অন্য অন্য যারা নাকি দেশপ্রেমিক ছিল, যারা শক্ত একটা নির্বাচনের আওয়াজ করেছিল, তারা নির্বাচনে যায় নাই। ইসলামী আন্দোলন বাংলাদেশও জাতীয় নির্বাচনে 2014-তে যায় নাই। কি আমরা গেছিলাম? এরপরে 2018 আপনারা জানেন, যখন শেখ হাসিনা তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে বলেছিল
আমি শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা বলছি, আমার কথার উপর আপনার আস্থা রাখেন, আপনার নির্বাচনে আসেন, আমি সুন্দর একটা নির্বাচনের পরিবেশ বা নির্বাচন আপনাদেরকে উপহার দেব। মনে আছে? তখন আমরা তো বুঝি নাই যে একজন প্রধানমন্ত্রী এই ধরনের মিথ্যা এবং আমাদেরকে বোকা বানিয়ে ধোকা দিবে, এটা তো আমরা কোশ্চেনকালে কল্পনাও করতে পারি না। তখন বিএনপি সহ অন্যান্য সমস্ত রাজনৈতিক দল 2018-তে নির্বাচনে জাতীয় গেছিল, আমরাও গেছিলাম। কথা ঠিক না? বরঞ্চ আমরা যখন দেখলাম বলছে একটা হয়েছে আর একটা, অর্থাৎ দিনের ভোট রাত্রি বাক্সের ভিতরে ঢুকিয়ে রেখেছে। আমরা তখন 11টা থেকে 11:30 আমার মনে পড়তেছে, তখন আমরা ওই নির্বাচনকে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ওটাকে আমরা বয়কট করেছি। ঠিক না? কিন্তু ওই 18 নির্বাচনে একটা দলের কিন্তু 5 জনের মতো এমপি, তারা কিন্তু বয়কট তো করেই নাই, বরঞ্চ ওই সংসদে তারা শপথ গ্রহণ করেছে 22 সাল পর্যন্ত এই আওয়ামী লীগ ফ্যাসিস্ট দিনের ভোট যারা রাত্রে বাক্সে ঢুকায় তাদেরকে বৈধতা দিয়েছিল। আপনারা দেখেছেন, দেখেন নাই? এরপর আপনারা দেখেছেন 2024 যখন আওয়ামী লীগ দেখে অন্য কোন রাজনৈতিক দল নির্বাচনে যাওয়ার মতো কেউই আগ্রহ না, যেতে চায় না, তখন কিন্তু আমাদের সাথে আওয়ামী লীগ কি কি আলোচনা করেছে এটা তো আপনারা জানবেন না, আমি জানি। আমার সঙ্গে আলোচনা হয়েছে, এমনকি আমাদেরকে বিরোধী দল পর্যন্ত বানাতে চেয়েছে। টাকা বলেন, কত এমপি লাগবে, সব প্রস্তাব কিন্তু আমার সঙ্গে দিয়েছিল। কিন্তু আমি তখন বলেছিলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ নিছক কয়েকটা এমপির জন্য, মন্ত্রিত্বের জন্য, সম্পদ সম্মানের জন্য আমরা রাজনীতি করি না, রাজনীতি করি একমাত্র ইসলাম দেশ মানবতার কল্যাণের জন্য। তখন আমি তাদেরকে বলেছিলাম যে আপনারা যে আমাদেরকে আওয়ামী লীগের সেই ঘেরা কলের ভিতরে ঢুকাতে চান, আপনাদেরকে প্রশ্ন করি, বাংলাদেশের পক্ষে, ইসলামের পক্ষে, মানবতার পক্ষে কথা বলার মতো কোন একটা দল থাকা দরকার নাই? কোন আছে? বলে ধরে না সেই দলটা আমরাই। আমাদেরকে কেসের ভয় দেখে কোনো লাভ নেই, আমাদেরকে মারার হুমকি দিয়ে কোনো লাভ নেই। ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজনীতি করে ইসলাম, মানবতা এবং দেশের কল্যাণের জন্য। তখন 24-এ বিএনপিও নির্বাচনে জাতীয় যায় নাই, আমরাও যাই নাই। তাহলে বিএনপি যা যা করেছে আমরা তো তাই করেছি, তাই তো বলা উচিত ছিল আমরা বিএনপি জ্বালানি করেছি। কথা বলেন না? তখন তারা কি বলে? বলে আমরা নাকি স্থানীয় নির্বাচনে গেছি। আচ্ছা আপনারা বলেন তো, স্থানীয় নির্বাচন আর জাতীয় নির্বাচন কি এক জিনিস? স্থানীয় নির্বাচন কি সরকার পরিবর্তন হয়? স্থানীয় নির্বাচন কি আইন পাস হয়? স্থানীয় নির্বাচন কি আইন পাস করে দেশ পরিচালনা হয়? স্থানীয় নির্বাচনে শুধু আমরা গিয়েছি না বিএনপিও গিয়েছি? একটু আপনাদের জান্নাত ভাই বলেছেন যে এখন যে চিটাগাংয়ের যে মেয়র, সে কোন সময় নির্বাচন করেছে? আওয়ামী লীগের সময়। এরশাদ সাহেব কোন সময় নির্বাচন করেছে? আওয়ামী লীগের সময়। তাদের অনেক চেয়ারম্যান বিভিন্ন জায়গায় আছে কি নাই? স্থানীয় নির্বাচন তারাও গেছে, আমরাও গেছি। এখন কথা হলো 24-এর আগে আগে কিছুদিন তারা নির্বাচনে যায় না স্থানীয়। এখন আমরা কি বিএনপি করি নাকি? আমরা কি বিএনপি? তা আমাদের দলের একটা চিন্তা ভাবনা থাকবে না? আমাদের দলটা মানুষের দূরে দূরে ব্যক্তি পর্যায় পর্যন্ত পৌঁছার জন্য দাওয়াত থাকা লাগবে না? তাহলে আমরা স্থানীয় নির্বাচনটা আমরা তো আমাদের দাওয়াতের অংশ হিসেবে গ্রহণ করেছি এবং বাতিল জালেমদেরকে বাংলার জমিনের ভিতরে মুখোশ উন্মোচন করার জন্য নির্বাচনে কে তাদেরকে মুখোশ
কি বলবো, বলাই তো কঠিন। আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছিলেন, বক্তব্য এখন অনেকের মনে আছে, আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলেছেন, আওয়ামী লীগ আপনারা বলেন ভারতের দালাল, আসলে আমি আওয়ামী লীগকে ভারতের দালাল বলি না, আমি আওয়ামী লীগকে বলি ভারতেরই সরকার। মনে আছে? বক্তব্য মনে আছে? কারণ কি শোনেন, আওয়ামী লীগ যত সিদ্ধান্তগুলো নিয়েছে, প্রতিটা সিদ্ধান্ত আপনি একটু আল্লাহর রাস্তায় অনুরোধ করছেন। অনেক আওয়ামী লীগের বাজারে আছেন, আপনাদের স্বাধীন করেছেন, সেই ইচ্ছে করে আপনারা আওয়ামী লীগ করেন, কিন্তু যারা আওয়ামী লীগের নেতৃত্ব দিয়েছে ওরা দেশের জন্য রাজনীতি করে নাই, ভারতের দাবিদার হিসেবে বাংলার জমিনে রাজনীতি করেছে। আপনারা দেখেছেন শেষ 10টা চুক্তি করলো ভারতের সঙ্গে। এখন যে নরেন্দ্র মোদী এখন যে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছে, শপথ নিতে পারে নাই। এর আগেই শেখ হাসিনা আমাদের প্রধানমন্ত্রী সেখানে হাজির, মনে আছে? যে 10টা চুক্তি করে এসেছে, সংসদে বিল উত্থাপন হয় নাই, সংসদে চুক্তি নিয়ে আলোচনা হয় নাই। বিদেশের সাথে আন্তর্জাতিকভাবে কোন দেশের চুক্তি করতে হবে, সংবিধান হলো জনগণ জানতে হবে, পার্লামেন্টে এটা পাস করতে হবে, কিন্তু গোপনভাবে 10টা চুক্তি করে আসলো। আমরা যখন এ আওয়াজ তুললাম, কি চুক্তি করলেন জাতি জানতে চায়। তখন হাসান মাহমুদ কি বলেছিল, ওটা শুধু চুক্তি না, সমঝোতা স্বাক্ষর। মনে আছে? ওই সমঝোতার মধ্যে দেশ কিন্তু 12টা বাজাই আসছিল। আমাদের দেশের ভিতরে বলছিল তারা নাকি সেখানে দেশে কি করিডোর, আর আমরা বলছি ওটা করিডোর, ওরা বলছে এটা ট্রানজিট। ওরা বলছে কি ট্রানজিট, করিডোর কিন্তু এক জিনিস না। ট্রানজিট আন্তর্জাতিক ব্যাপারে বৈধ, কিন্তু করিডোরের ব্যাপারে কিন্তু আলোচনা আছে। ট্রানজিট বলা হয় এক রাষ্ট্রের ভিতর থেকে আপনারা অন্য রাষ্ট্রে যাবেন, অন্য দেশ ব্যবহার করবেন, এইটাকে ট্রানজিট বলে। কিন্তু ভারতকে যে করিডোর দিয়েছিল প্রায় 75 না কত কিলোমিটারের, সেখানে কিন্তু ভারত থেকে ঢুকে অন্য দেশে ঢোকা কোনো রাস্তা নাই। তাদের দেশ থেকে আমাদের দেশে ঢুকে তাদের দেশেই ঢোকা, অর্থাৎ করিডোর। সেখানে তারা ঢুকবে, গাড়ি নিয়ে ঢুকবে না অস্ত্র নিয়ে ঢুকবে না কি নিয়ে ঢুকবে, আমাদের দেশে কোনো সৈনিক, সেনাবাহিনী বা কেউ কোনো খবরদারিও করতে পারবে না। এই হল ভারতের সত্তা। আমি আমার ভাইদেরকে বলবো, কিছু আমাদের দায়িত্বের ভাই আমরা বলি দায়িত্বের ভাই, মানে আমরা আলাম পরিচয় দেই, তারাও আলাম পরিচয় দেয়। আমাদেরকে নিয়ে মিথ্যা অপবাদ আপনারা দিচ্ছেন, নিজেরা হারাম কবিরাগুলো করছেন। আবার যারা আপনাদের এই কথা যদি বিশ্বাস করে, যারা বলবে, তারাও তো হারাম কবিরাগুলো লিপ্ত হবে। আপনারা বলছেন যে 15 বছর 16 বছর আমরা আওয়ামী লীগের দালালি করেছি, মাপ চেতে হবে, এরপর আমাদের সাথে কথা হতে পারে। আমি আপনাদের এই কথাকে ধিক্কার জানাই। আমরা আপনাদের পরিষ্কার বলছি, আপনারা এই বক্তব্য দিয়েছেন আপনাদের রক্ত নাকি বিএনপি ও আওয়ামী লীগ না, বিএনপি রক্ত এবং গোস্ত তৈরি, ঠিক না? আল্লাহ তো আপনাদের রক্ত গোস্ত দেয় নাই, দেশে হলো বিএনপি, আপনাদের রক্ত এবং গোস্ত। কথা ঠিক কিনা? আপনারা ইসলামের নাম দিয়ে যদি আওয়ামী লীগের, বিএনপি, জাতীয় পার্টি, তারা কি ইসলাম চায়? যারা বলেন চায়, আজকে তো পরিষ্কার হয়ে গেছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল সাহেব কয়েকদিন আগে প্রথম আলো সাক্ষাৎকার আপনারা দেখেছেন না? তখন প্রশ্নের উত্তর তিনি বলেছেন, ভারতকেও তিনি বুঝিয়েছেন, তারা আওয়ামী লীগকেও বুঝিয়েছেন
যে বিরোধী দলকে এরকম নিষ্পেষিত করেন না, ধ্বংস করেন না, তাইলে কিন্তু ইসলামী পন্থার দল উত্থান হবে। তাই হয়েছে। এর অর্থ তিনি কি বোঝাতে চেয়েছেন? ইসলামী দলের উত্থান হোক, ওলামায়ে কেরামদের উত্থান হোক, একদিকে আদর্শের উত্থান হোক, এটা বিএনপি চায় না। তার বক্তব্যের মাধ্যমে তিনি পরিষ্কার ঘোষণা দিয়েছেন। এরপরেও যদি কেউ বলতে চান যে বিএনপি ইসলামের বন্ধু, আমি বলবো আপনার দিনকে রাত্রে বানিয়েছেন। এবং কালকে একটা সংবাদে শুনলাম মির্জা ফখরুল সাহেব তিনি খুব চিন্তিত, দক্ষিণের উত্থান, ইসলাম পন্থাদের উত্থান, তিনি এতে খুব বিস্মিত, চিন্তিত। এই জন্য আমার বাচ্চাদেরকে বলবো, আজকে চরমনাইকে দেখলেন কেন? ইসলামের বাক্স একটা দেওয়ার ব্যাপারে আমরা ঘোষণা করেছি, চেষ্টা করা, এবং পিয়ার পদ্ধতিতে জাতীয় নির্বাচনের ঘোষণা দিয়েছি। কি কথা এটা না? আমাদের দোষ তো এতটুকু, ইসলামের পক্ষে একটা বাক্স, এটা শুধু আমরা দিয়েছি। কথা বলে না কেন? এই বাংলাদেশ খেলাফত মজলিস মামুনুল হক সাহেবের গ্রুপ, তারা একটা বাক্সের ব্যাপারে ঘোষণা দেয় নাই? আপনারা দেখেন নাই? দেখছেন? আচ্ছা, এরপর খেলাফত মজলিস আহমদ আব্দুল কাদের সাহেব সহ এদের যে ইসলামী দল খেলাফত মজলিস, তারা কি একটা বাক্স দেওয়ার ব্যাপারে তারা সাংবাদিকদের সামনে ঘোষণা দেয় নাই? কথা বলেন? ঐক্যজোট দেয় নাই? আচ্ছা, নিজাম ইসলাম দেয় নাই? জামাত ইসলাম দেয় নাই? এরপরে আমি বলবো যে জমিয়তে উলামা ইসলাম তারাও কিন্তু একটা বাক্স দেওয়ার ব্যাপারে সাংবাদিকদের সামনে ঘোষণা করেছে। তা আজকে চরমনাই শুধু একাই কি আমরা একটা বাক্স দেওয়ার ঘোষণা দিয়েছি? অন্যান্য রাজনৈতিক ইসলামে তারাও দিয়েছে। তারা তাদের ব্যাপারে আলোচনা করছেন না কেন? তাদের ব্যাপারে ট্যাগ লাগাচ্ছেন না কেন? তাদের ব্যাপারে কথা বলছেন না কেন? তাহলে বুঝতে হবে যে আপনারা এই আদর্শ, আপনার এই আলোচনার মধ্যে নিশ্চয়ই গভীর এক ষড়যন্ত্র রয়েছে। কিন্তু আপনারা যতই চিন্তা করবেন, এখন বাংলাদেশের মানুষ কিন্তু শুধু নাকে তোল দিয়ে ঘুমায় না, এরা কিন্তু এখন সজাগ। যা বলবেন, যা মনে চায় তা করবেন। আর বারবার এই 17 বছর ইসলামী আন্দোলন বাংলাদেশকে আপনারা আওয়ামী লীগের ট্যাগ লাগিয়ে বারবার বিতর্কিত করেছেন। এখন আপনারা গাতুল্লাহ তৈরি হয়েছে, কেন আমাদেরকে আওয়ামী লীগের ছিল লাগানো যায় না? পারবেন না। আল্লাহ যদি রহমত করে, আল্লাহ যদি রহমত থাকে, আপনাদের দোয়া থাকে, কখনই পারবেন না। বরঞ্চ ইতিহাস আপনাদের ব্যাপারে কলঙ্ক লেপন করবে। সেই হিসাবে আসেন, আজকে 53 বছর যারা দেশ পরিচালনা করেছে, এদের পরিচালনায় আমাদের এদেশকে একবার দুইবার নয় 5 বার চোরের দিক থেকে ফাঁস বানিয়েছে। হাজার হাজার মায়ের কোন সন্তান হারা করেছে। আমার শত শত ভাইরা আর কোনদিন আলো দেখবে না, চিরতরে অন্ধ হয়ে গেছে। আজকে বন্ধুত্ব বরণ করেছে। আজকে মায়ের সেই হৃদয় বিদারক কলিজা ফাটা চিৎকার আমাদের কানের ভিতরে দ্রুত উঠছে। মা ডাক দিয়ে বলছেন, কাঁদছেন, আজকে কয়েকদিন পর্যন্ত আমার সন্তান আমাকে মা বলে ডাক দেয় না। আজকে সেই সোহাগের মতো পাথর মেরে তাদেরকে হত্যা করবে। এখন বাংলাদেশের মানুষ এই দৃশ্য আর দেখতে চায় না। আজকে আপনারা কি বলছেন, কি দেখাচ্ছেন? আমাদের গ্রামে একটা প্রভাবক বাক্য রয়েছে, কানারে হাইকোর্ট দেখানো। কানার আবার হাইকোর্ট দেখে কি বলবে? ও তো দেখেই না। তা আপনারা আবার বাংলাদেশের মানুষকে নতুন হাইকোর্ট কি দেখাবে? আপনারা তো হাইকোর্ট বারবার দেখিয়েছেন, আবার নতুন ভাবে কোন হাইকোর্ট দেখাবে? আর হবে না। আজকে বাংলাদেশ 5ই আগস্টের পরে সুন্দর দেশ তৈরি করার ক্ষেত্র তৈরি হয়েছে। যারা দেশপ্রেমিক রয়েছেন,
যারা মানবতার কল্যাণের জন্য কাজ করেন রয়েছেন, যারা দেশকে সুন্দর ইসলামের জন্য, ইসলামের কল্যাণ যারা চান, আমি সকল উদাত্ত আহ্বান জানাবো। যারা নিজেদের দলের নেতা কর্মী নিয়ন্ত্রণ রাখতে পারে না, আপনারা দেখেছেন যে চিটাগাঙ্গে রাউজান কেন্দ্রীয় নেতার উপরে খালেদা জিয়া, তার প্রধানমন্ত্রী, তার উপদেষ্টা, তার উপরে নির্মমভাবে কিভাবে লাঠিচার্জ, আক্রমণ। আজকে আপনারা কেন্দ্রীয় নেতা, আপনাদের কাছে নিরাপদ নয়, তাহলে আপনার দেশ কিভাবে নিয়ন্ত্রণ করবেন, নিরাপদ রাখবেন? এই জন্য আমার বাজানদেরকে বলবো, আমার দুটো রাগ করেন না। ইসলামী আন্দোলন বাংলাদেশ আজ পর্যন্ত একটা এমপিও কিন্তু সংসদে যায় নাই, কারণ খুনিদের পক্ষে, চাঁদাবাজদের পক্ষে, মিথ্যাবাদদের পক্ষে, দালালদের পক্ষে কখনো ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের ক্ষমতায় যাওয়া সিঁড়ি হিসাবে ব্যবহৃত হয় না। সেই হিসাবে সকল উদাত্ত আহ্বান জানাচ্ছি, আসেন আমরা সবাই একত্রিত হয়ে 5ই আগস্টের পরে এই দেশ সুন্দর তৈরি করার জন্য ইসলামের পক্ষে আপনাদের এই মাওলানা আব্দুল আজিজ সাহেব আমাদের নলের এক হাত পাকা প্রতীক শান্তির বুতার হাতে উঠিয়ে দিয়ে আমি আপনাদের সামনে আমানত হিসাবে রেখে গেলাম। আলমীর হাত পাকা প্রতীকের পক্ষে আর নড়াইল 2 আর মাওলানা মুফতি তাজুল ইসলাম সাহেব আপনাদের এলাকার সন্তান, আপনাদের কাছে হাত পাকা প্রতীকের প্রার্থী হিসেবে اللهم آمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار برحمتك يا رب। বহুমুখী মাদ্রাসায় চলে যাব, ওখানে হুজুর বয়ান পেশ করবেন। আজকের বার্ষিক